ভার্সিটি লাইফ শেষ বলা চলে, মানে অনার্স লাইফ শেষ এবং মাস্টার্সের জন্য পরবর্তীতে আগাবো। তো এই সময়ে আমি যে বিষয়গুলো মানে নোটিস করছি বা আমার মনে হয়েছে যে এই 4 বছর আগে থেকে এই জিনিসগুলো জানা থাকলে আমার খুব ভালো হইতো, সেই বিষয়গুলো হচ্ছে ভার্সিটিতে আসার পর একটা কমন ডায়লগ শুনবেন যে ভার্সিটিতে বন্ধু হয় না, কিন্তু কি আপনাকে বন্ধু বানাইতে জানতে হবে। এরকম আমি আমার ভার্সিটির বা আমার ডিপার্টমেন্টের সব মানুষের সাথে মেলামেশা করতাম বা তাদের সবার সাথে কথা বলতাম এই কারণে যে যে বন্ধুটা একটু অন্তর্মুখী স্বভাবের, সেও এমন ভালো কিছু জানে যেটা আমি তার থেকে শিখতে পারি। তো আর কয়েকটা ভালো বন্ধু, হ্যাঁ, এটা অনেক গুরুত্বপূর্ণ একটা পার্ট। আমার কয়েকটা ভালো বন্ধু ইউনিভার্সিটিতে হয়েছিল, মানে এখনো আছে তাদের সাথে সম্পর্ক। এবং তারা এক একজন এক এক কারণে ভালো। তাদের কেউ আমাকে শিখাইছে কিভাবে স্টোরি টেলিং নিয়ে আগাইতে হয়, কেউ আমাকে শিখাইছে কিভাবে কোথাও অ্যাপ্লাই করতে হয়, এদের মধ্যে কেউ আবার শিখাইছে যে অ্যাসাইনমেন্ট বা প্রেজেন্টেশন এগুলো আগানো নিয়ে অত বেশি চাপ খাইতে হয় না। আবার এদের মধ্যে কেউ আমাকে শিখাইছে যে জীবনের প্রতি খুব বেশি প্রত্যাশা রাখতে নেই, প্রত্যাশা রাখলেই দেখা যাবে যে আমরা জীবনে অনেকটা পিছায় পড়বো। তো এই 4টে বছর আমার কাছে আহ খুব স্মৃতিপূর্ণ একটা অংশ হয়ে থাকবে। তার একটা মাত্র কারণ হচ্ছে যে ইউনিভার্সিটিতে প্রবেশকালে আমার ইচ্ছা ছিল যে একটা ইউটিউব চ্যানেল খুলবো, কিন্তু ইউটিউব চ্যানেল লোকে কি বলবে, লোকে কি ভাববে, এই ভেবে আমি ইউটিউব চ্যানেলটা শুরু করতে পারি নাই। কিন্তু আমি আল্লাহর রহমতে ইউটিউব চ্যানেলটা শুরু করতে পারছি এই বছরের ফেব্রুয়ারিতে। তো আর সেকেন্ড যে ব্যাপারটা, আমি ইউনিভার্সিটিতে পড়াকালীন কোনো কোনো স্পোর্টস ইভেন্ট বা হচ্ছে কোনো কিছুতে পার্টিসিপেট করিনি, এটাই যে লোকে কি মনে করবে বা লোকে কি ভাববে। তবে লোকে আসলে কিছু ভাবে না, কিন্তু আমি যে এই যে 4টা বছরে আমি না কোনো গ্রুপ ট্যুরে গেছি, না কোনো মানে গ্রুপের সাথে আনন্দ বা উদযাপন যে পার্টগুলো আমি পুরোপুরি স্কিপ করে গেছি। মনে করছি যে ক্যারিয়ার নিয়ে আগানোটাই আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ। তো ইউনিভার্সিটি শেষের এই সময়ে সবচেয়ে মানে আমার এই সময়ে আমার সবচেয়ে মনে আছে আমার একজন প্রফেসর, তিনি হচ্ছে সেকেন্ড ইয়ারে সম্ভবত আমাদেরকে বলেছিলেন যে বাবা, ভালো মানুষ হওয়াটা গুরুত্বপূর্ণ। এই জিনিসটা মানে আমার সেদিন থেকে আমার মাথায় গেঁথে গেছে যে হচ্ছে আসলে আমাদের ভালো মানুষ হওয়াটা গুরুত্বপূর্ণ। আজকে যে চারদিকে ব্যভিচার বা হচ্ছে একে অপরকে শোষণ করার যে নীতি চলতেছে, এই জিনিসটা মানুষের আদিকাল থেকেই তারা দেখা যাচ্ছে যে পশু পাখি পশু পাখি শিকার করে যখন খাইতো তখন থেকে এই প্রবণতা আছে, কিন্তু তার মধ্যেও মানে আমাদের উচিত ভালো মানুষ হওয়াটা। কারণ এটা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বলেন বা নৈতিকতার দৃষ্টিকোণ থেকে বলেন, তিনি যেটা বলেছিলেন আমি এটা ফলো করার চেষ্টা করছি, জানি না কতটুকু পেরেছি, আমার বন্ধু বান্ধবী যা জানেন। আর সেকেন্ড হচ্ছে কি, ইউনিভার্সিটি লাইফে এসে মানে আপনার আপনি চাইলে আহ হিংসা প্রবৃত্তিমূলক আচরণ করতে পারেন, কিন্তু কি আপনার দ্বারা কেউ একজন উপকৃত হচ্ছে বা কারো বিপদে আপনাকে কল দিচ্ছে, মানে এই জিনিসটা আপনি যখন ফিল করবেন বা কেউ যখন পারতেছে না আপনাকেই নক দিতেছে, তখন আপনার কাছে ভাল লাগবে যে হ্যাঁ, তারা হয়তো বা তাদের আনন্দের সময় আমাকে ডাকতে ভুলে গেছে, কিন্তু আমি তো তাদের দুঃখের সময় থেকেছি। তো এই জিনিসটা আমার খুব আনন্দ দেয়। আর হচ্ছে ইউনিভার্সিটিতে আসার পর আমি বিভিন্ন ডিপার্টমেন্টে অনেক বন্ধু বানাইছি, এবং এই ডিপার্টমেন্ট তাদের মানে এটা হচ্ছে ডিপার্টমেন্ট ভেদ না করে বা হচ্ছে শুধুমাত্র সায়েন্স ডিপার্টমেন্টের মানুষের সাথে মিশছি এমনটা না। আমার মানে গণরুমের আমার বেড মেট যে ছিল, সে ছিল হচ্ছে হিস্ট্রি ডিপার্টমেন্টের আখি। আখি যদি ভিডিওটা দেখো একটু আহ আওয়াজ দিও।
তা আখি ছিল একদম খুব গোছানো টাইপের একটা মানুষ, মানে আমার খুব পছন্দের একটা মানুষ যে মানে তার লাইফের সবগুলো পার্ট কি সুন্দর করে গুছিয়ে গুছিয়ে কাজ করতেছে। এবং হ্যাঁ, ও একটু প্যারা খাইতো সামান্য সামান্য জিনিস নিয়ে, কিন্তু কি আমার মেয়েটাকে খুব মানে অমায়িক একটা মানুষ হিসেবে মনে হয়। আর আমার আহ মাথার কাছে কোন রুমে যারা ছিল তারা হচ্ছে কেউ হচ্ছে ভূতাত্ত্বিক পদার্থবিজ্ঞানের, কেউ হচ্ছে বায়োটেকনোলজি ছিল। আমার আইআইটির বন্ধু ছিল, যে আইআইটির বন্ধুটা সে আমাকে বলছিল যে সবসময় তুই বাংলা থেকে ইংলিশ মিনিং খোঁজার ট্রাই করিস কেন, তোর যেহেতু পাঠক্রম ইংলিশে, তুই হচ্ছে ইংলিশ থেকে ইংলিশটা শেখার ট্রাই কর। মানে এই জিনিসটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ